গুড মর্নিং, গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং। অ্যাপ্লাইড স্টাডি হাবে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকেও আপনাদের জন্য নিয়ে এসেছি একটা সুন্দর গভর্নমেন্ট স্কিম, যেটার সলিউশনস, যেগুলো আপনাদের যদি কখনো কোনো সমস্যার মধ্যে পড়েন তো সেটা সলিউশন কী করে করবেন সেই বিষয়ে আজকের এই ভিডিও। তো বন্ধুরা, আজকের এই পর্বে আমরা দেখব লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কে। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার একটা খুব জনপ্রিয় একটা স্কিম। তো এই লক্ষ্মীর ভাণ্ডারে আপনারা তো অনেকেই হয়তো অ্যাপ্লাই করে থাকবেন, আপনাদের পরিবারের কোনো না কোনো মেম্বার ডেফিনেটলি অ্যাপ্লাই করে থাকবেন। যে সমস্ত অ্যাপ্লিকেশন জমা পড়ে গেছে অথচ আপনাদের এখনও লক্ষ্মীর ভাণ্ডারের কোনো রকম পেমেন্ট আপনাদের অ্যাকাউন্টে ঢোকেনি, তো সেই বিষয়ে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং প্রত্যেকটি স্টেপ খুব ভালো করে লক্ষ্য করবেন যে কিভাবে আপনারা এই জিনিসগুলোকে চেক করবেন। তো বন্ধুরা, আমি ব্রাউজার ওপেন করে একদম লাইভ আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বুঝবেন যে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনাদের নাম নথিভুক্ত হয়ে গেছে। আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদের এর পরে যখনই রাজ্য সরকার অ্যাকাউন্টে টাকা দেবে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য, আপনার অ্যাকাউন্টটা সেই টাকা পেতে এলিজিবল আপনি কিভাবে বুঝবেন? আপনি তো অ্যাপ্লিকেশন করে চলে এসেছেন, কিন্তু আপনার কাছে না কোনো মোবাইলে মেসেজ এসেছে, না কোনো রকম কোনো মেল এসেছে, অথবা আপনি কোনোভাবেই বুঝতে পারছেন না যে আদৌ আপনার নাম বা আপনার আধার নম্বর অথবা আপনাদের মোবাইল নম্বর কোনোভাবে এই প্রকল্পের সাথে জড়িত রয়েছে কিনা। তো বন্ধুরা, এরকম ধরনের যদি কোনো সমস্যার মধ্যে আপনারা পড়ে থাকেন তাহলে এই ভিডিও আপনাদের জন্য। এই ভিডিওর মাধ্যমে আপনারা বেশ কয়েকটি সমস্যার সমাধান পাবেন। তার মধ্যে প্রথম এটাই যে আপনি কিভাবে বুঝবেন যে আপনার লক্ষ্মীর ভাণ্ডারের নাম এনরোল হয়েছে। সেকেন্ড, যদি আপনার লক্ষ্মীর ভাণ্ডার ওপেন করতে চান তো তার আগে কিছু প্রিকশনস নেওয়া দরকার, যেরকম যে মোবাইল নম্বরটি আপনি ওখানে দেবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নথিভুক্ত করার জন্য দেবেন, তো সেই মোবাইল নম্বরটি আগে থেকে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাথে জড়িত আছে কি না। কেননা আপনি নতুন একটা সিম নিয়েছেন, হতে পারে সেই সিমটি এর আগে অন্য কেউ ব্যবহার করতো এবং তার ওই ফোন নাম্বারে লক্ষ্মীর ভাণ্ডার অলরেডি চালু রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হতে পারে। তো এই যে ব্যাপারটা, এটা আপনি কিভাবে বুঝবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্তকরণের আগে আপনার যে মোবাইল নম্বরটি দেবেন ফর্মে, সেই মোবাইল নম্বরটি আগে থেকে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাথে জড়িত রয়েছে কি না সেটা কিভাবে চেক করবেন, এটা একটা দেখবেন। এরপর যদি আপনাদের নাম নথিভুক্ত না হয়ে থাকে তাহলে আপনারা যে করসপন্ডিং দপ্তরে গিয়ে খোঁজখবর করবেন, তো সেই খোঁজখবর করতে যাওয়ার কোনো প্রয়োজনে ঘরে বসে সেইটা চেক করতে পারবেন। আপনারা সেখানে যাবেন এটা দেখার জন্য যে কেন হয়নি। তো বন্ধুরা, চলুন সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক আজকের এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে সমস্ত সমস্যা আমরা পড়ে থাকি সেই সমস্যাগুলো কীভাবে সমাধান করব। তো বন্ধুরা, আমি একদম আপনাদের সাথে পুরো লাইভ পুরো ব্যাপারটা দেখাবো। তো যার জন্য আমি এখানে অনস্ক্রিন কিবোর্ডের সাহায্য নিয়ে নিচ্ছি, যেটা টাইপ করবো সেটা যাতে আপনারা দেখতে পান। তো বন্ধুরা, আমার এখানে কিবোর্ড এসে গেছে, এখানে আমরা টাইপ করব লক্ষ্মীর ভাণ্ডার বলে, ঠিক আছে, লক্ষ্মীর ভাণ্ডার এখানে অটোমেটিক্যালি চলে এসেছে। আমি এখানে ক্লিক করলাম, ঠিক আছে। আমার ওয়েবসাইটের নাম জানার কোনো প্রয়োজন নেই, কারণ আমি আগেই বলেছি যে সব কিছু আমাদের মাথার মধ্যে নিয়ে মাথা ভারী করে কোনো লাভ নেই। সুতরাং এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এক একটা স্কিমের জন্য আলাদা আলাদা ওয়েবসাইট আমাদের মাথার মধ্যে নিয়ে অত মাথায় চাপ বাড়িয়ে লাভ নেই, ঠিক আছে। তো আমরা ডাইরেক্টলি লক্ষ্মীর ভাণ্ডার এখানে টাইপ করব, অটোমেটিক্যালি এখানে চলে আসলো। দেখুন বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা রয়েছে wb.gov.in। আমরা শুধু এই জায়গাটা একবার দেখে নেবো এটা গভর্নমেন্ট ওয়েবসাইট কিনা, ঠিক আছে। তো .gov.in দ্যাট মিনস এটা গভর্নমেন্ট ওয়েবসাইট, অর্থাৎ এটাই কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েব পেজ। তো আমরা এখানে ক্লিক করব। তো যখন এখানে আমরা ক্লিক করলাম আমার এই পেজটা ওপেন হয়ে গেল। এই পেজে বন্ধুরা খুব ভালো করে লক্ষ্য করুন, আপনারা যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম নথিভুক্ত এখনও না করে থাকেন, আপনারা প্রথম অ্যাপ্লিকেশন করতে যাবেন। তো অ্যাপ্লিকেশন করার আগে অবশ্যই চেক করে নেবেন যে আপনার রেজিস্টার মোবাইল নম্বরটা এখানে এনরোল রয়েছে কিনা, ঠিক আছে। তো কী করবেন, এই ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস এই অপশানটাতে আপনারা যাবেন, ঠিক আছে। তো যখন এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন, এখানে আপনাকে মোবাইল নম্বর এন্টার করতে বলবে এবং তার সাথে আধার নম্বর এন্টার করতে বলবে, যে কোনো আপনি আপনার যে মোবাইল নম্বর সেই মোবাইল নম্বরটি এখানে অলরেডি রেজিস্টার রয়েছে কিনা সেটা এখান থেকে দেখতে পাবেন। কীভাবে দেখবেন, দেখুন এখানে এসে এই সিলেক্ট অপশানে ক্লিক করবেন। এখানে আপনি মোবাইল নম্বর যে অপশানটি রয়েছে সেই নাম্বারটি এখানে মোবাইল নম্বরটি সিলেক্ট করবেন এবং মোবাইল নম্বরটি এখানে ডায়াল করবেন, ঠিক আছে। তো আমি আমার মোবাইল নম্বরটি এখানে চেক করব। তো বন্ধুরা, আমি এখানে আমার নম্বরটি এখানে এন্টার করে দিয়েছি এবং এখানে আমি ক্যাপচাটিকে এন্টার করব। পুরো লাইভ দেখাচ্ছি, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন যাতে করে আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পারেন। তো আমি এই মোবাইল নম্বরটা এন্টার করার পর এখানে সার্চে ক্লিক করব। আমি যে এখানে সার্চে ক্লিক করলাম, অটোমেটিক্যালি দেখুন এখানে আমার কোনো ডিটেলস এখানে শো করছে কিনা। যদি এখানে নো ডেটা ফাউন্ড লেখে দ্যাট মিনস
আমার এই মোবাইল নম্বরটা কিন্তু এনরোল্ড নেই। তো বন্ধুরা নো ডেটা ফাউন্ড এখানে কিন্তু লিখে দিল। যেহেতু এখানে নো ডেটা ফাউন্ড লিখলো, দ্যাট মিনস এই মোবাইল নম্বরটা কিন্তু আমার এই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাথে জড়িত নয়। আপনি নিঃসন্দেহে আপনি অ্যাড করতে পারেন। তো আপনি ভাবতে পারেন যে বন্ধুরা যে আমার মোবাইল নম্বর কী করে অন্যজন অ্যাপ্লাই করবে। তো বন্ধুরা আমি আগেই বলে রেখেছি যে আপনি মোবাইল নম্বরটি নতুন নিয়েছেন। তো এর আগে কি হতো, মোবাইল নম্বর যদি আপনার বন্ধ হয়ে যেত, সেই মোবাইল নম্বরটি কিন্তু রিসাইকেল হতো না। কিন্তু এখন বর্তমানে মোবাইল নম্বর কিন্তু রিসাইকেল হয়। একটা সার্টেন পিরিয়ডের পর মোবাইল নম্বরটি কিন্তু আবার অন্যজন ব্যবহার করতে পারে। তো এরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে কিন্তু এই ব্যাপারটাতে আপনি প্রথমেই সাবধান হয়ে যাবে। এবার বন্ধুরা আসি যে আপনারা অ্যাপ্লিকেশন করেছেন কিন্তু এখনও পর্যন্ত আপনার টাকা পয়সা ঢোকেনি। তো আপনি স্ট্যাটাস কী করে চেক করবেন যে আদৌ অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট হয়েছে কিনা অথবা রিজেক্ট হয়েছে কিনা। তো বন্ধুরা সেম প্রসেস, আপনি এখানে মোবাইল নম্বর দিয়ে চেক করতে পারেন, আপনি এখানে আধার নম্বর দিয়ে চেক করতে পারেন। তো এখানে আপনি আধার নম্বর দিয়ে এখানে চেক করবেন। তো বন্ধুরা আমি এখানে আধার নম্বর দিয়ে চেক করে দেখব যে আমার এখানে এনরোলমেন্ট রয়েছে কিনা। তো বন্ধুরা আমরা এখানে আধার নম্বরটি এন্টার করে দিয়েছি এবং আমরা এখানে ক্যাপচাটিকেও এন্টার করলাম, ঠিক আছে। তো এবার আমরা এখানে সার্চে ক্লিক করব। তো বন্ধুরা মোবাইল নম্বরে অনেক সময় না আসতেও পারে, কিন্তু আধার নম্বরে অবশ্যই আসবে। তো আধার নম্বরটা দিয়ে চেক করাটাই যুক্তিযুক্ত, ঠিক আছে। তো বন্ধুরা এখানে নো ডেটা ফাউন্ড, অর্থাৎ আমার এই আধার নম্বরে আমার এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশনটা ওনারা এন্ট্রি করেননি, ঠিক আছে। অর্থাৎ আমার যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু অ্যাপ্লিকেশন স্টেটেই রয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশন আইডিটা দিয়েও সার্চ করতে পারেন, কিন্তু অ্যাপ্লিকেশন যখন হয়নি তখন অ্যাপ্লিকেশন আইডি দিয়ে সার্চ করার কোনো যুক্তি হয় না, ঠিক আছে। তো মোবাইল নম্বর, আধার কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ড নম্বর দিয়ে কিন্তু আপনারা করতে পারেন। তো এই তিনটে যে অপশান রয়েছে, তিনটে অপশান আপনারা হাতেই পাবেন, কারণ স্বাস্থ্যসাথী কার্ডও কিন্তু লাগে যখন আপনি এখানে আপনার অ্যাপ্লিকেশনটা জমা করবেন তখন। তো আধার নম্বর দিয়ে চেক করাটা যুক্তিযুক্ত, এখানে কিন্তু আমি পেলাম না। তো বন্ধুরা আমরা আর একটা আধার নম্বর দিয়ে চেক করে দেখব, কারণ সেটাতে আছে কিনা একবার দেখব, যদি থাকে তো সেটা কিভাবে দেখায় সেটা আমরা দেখে নেব, ঠিক আছে। তো বন্ধুরা এখানে আমি আর একটা আধার নম্বর এন্টার করলাম, ঠিক আছে। এটাও আমরা একবার চেক করে দেখব আছে কি না, এবং এখানে আমরা ক্যাপচারটিকে এন্টার করে আমরা সার্চে ক্লিক করব। তো বন্ধুরা যে সার্চে ক্লিক করলাম দেখি কি দেখায়। তো বন্ধুরা এখানে দেখিয়ে দিচ্ছে যে আমার এখানে অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভড হয়ে গেছে বাই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের দ্বারা, ঠিক আছে। এবং এখানে প্রত্যেকটি স্টেপ কিন্তু এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে, যে কোথায় কোথায় কী হয়েছে না হয়েছে এভরিথিং কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো বন্ধুরা ঠিক এরকমভাবে আপনারা কিন্তু পেয়ে যাবেন, এখানে অ্যাপ্লিকেশন আইডিটা পেয়ে যাবেন এবং এখানে পুরো ব্যাপারটা কিন্তু এখানে দেখে নিতে পারবেন, ঠিক আছে। তো যদি আপনাদের হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এখানেই কিন্তু চেক করে দেখে নিতে পারবেন যে আপনাদের যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম নথিভুক্তকরণ সেটা আদৌ সম্পূর্ণ হয়েছে কিনা, ঠিক আছে। তো বন্ধুরা এখানে কিন্তু পেমেন্ট স্ট্যাটাসটা আপনারা চেক করতে পারবেন যে এখানে পেমেন্ট স্ট্যাটাসটা কী রয়েছে। তো এখানে ক্লিক করলে কিন্তু আপনারা পেমেন্ট স্ট্যাটাস পেয়ে যাবেন যে আপনাদের পেমেন্ট কখন এসেছে কি না। তো এটা 2024-25 এখানে অপশান দেখাচ্ছে, এটা আপনারা চেঞ্জ করে আপনারা প্রত্যেকটা বছরে বছরে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন যে আদৌ আপনার পেমেন্টটা এখানে ঢুকছে কি না, ঠিক আছে। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আপনাদের যদি নাম নথিভুক্তকরণ কোনো সমস্যার সৃষ্টি হয় তো এখান থেকে আপনারা চেক করতে পারবেন যে কতদূর রয়েছে এটা, যে আদৌ এটা আপনাদের নর্মাল যে লোকাল লেভেলে আদৌ জমা পড়েছে কি না, অফিসারে অ্যাপ্রুভাল দিয়েছে কি না, রিজেক্ট করেছে কি না, ভেরিফিকেশান ঠিকঠাক হয়েছে কি না, এবং লাস্ট ওটা আমাদের যে ডিস্ট্রিক্ট অফিসার উনি এটাকে অ্যাপ্রুভ করেছে কি না। এই চারটে স্টেপ যতক্ষণ না পর্যন্ত কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম নথিভুক্তকরণ অসম্পূর্ণ থেকে যাবে। তো বন্ধুরা যিনারা অলরেডি অ্যাপ্লাই এখনও পর্যন্ত করেননি অবশ্যই ফার্স্টে মোবাইল নম্বরটা একবার চেক করে নেবেন এইভাবে, এবং যিনারা অ্যাপ্লাই করেছেন ওনাদেরকে বারবার বিডিও অফিসে যাওয়ার কোনো প্রয়োজন নেই, ওনারা নিজেরা ঘরে বসে একবার চেক করে নেবেন, এবং যদি যেতেই হয় আপনারা আবার নতুন করে অ্যাপ্লিকেশন করার জন্য যেতে পারেন। আর এই ভিডিওটা বানানোর মেইন উদ্দেশ্য এটাই যে এখন বর্তমানে চারিদিকে দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে, যদি আপনারা কখনো অ্যাপ্লাই করে থাকেন বা সমস্যায় পড়ে থাকেন, আপনাকে যদি সঠিক সমাধান না পেয়ে থাকেন তো সেই জন্য আজকের এই ভিডিও। যদি আপনাদের কোনো রকম জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, চেষ্টা করবো আপনাদের সমস্যাগুলোকে দূর করে দেওয়ার। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।